এখন রান্না হবে ইলিশ মাছটা। মাছটা একটু নরম ছিল অবশ্য, যার জন্য হচ্ছে না। হ্যাঁ, না আসেন। পিঠা হয়ে গেছে, তো মাছটা উল্টে দিলাম। এবার যেগুলো মাছ নিয়ে আসছে আমরা গ্রাম থেকে, ইলিশ মাছ, গ্রামের ইলিশ মাছ, পায়রা নদীর ইলিশ, সব ইলিশগুলোতে হচ্ছে ডিম হয়েছে। তো ডিমওয়ালা মাছ অতটা স্বাদ হয় না, ডিম ছাড়া ইলিশ মাছ খাইলে সেই স্বাদ লাগে। তোর মাছ রান্না করলে আমার হাজব্যান্ডকে এবার ভাজা মাছ বা ডিম খাওয়াবো না, সেটা তো নয়। মাছ রান্না করলে তার জন্য অবশ্যই ভাজা মাছ, ভাজা ডিম। মাছটা ভাজা শেষ, দিয়ে দিলাম তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার করে দিয়ে দেবো পিস। যদি ইলিশ মাছ তো মশলার প্রয়োজন হবে না, তো পেঁয়াজের উপরে মাছটা ভুনা করবো, পেঁয়াজ মরিচের উপরে। মাছটা ভাজি করে রাখলাম, দিয়ে দিলাম পেঁয়াজ। হাই হাই, একটু কাটা হয় না, খেয়াল করতে পারি না রে। আমাদের বাসাতে হচ্ছে গ্যাসের একটু প্রবলেম করে, গ্যাসটা কমে গেছে, রান্নাটা লেট হয়ে যাবে। পেস্টটা ভাজি করলাম, পেস্টটা ভাজা হয়ে গেছে, হালকা একটু বাদামি কালার আসছে। এখন আমি আগে থেকে হলুদ মরিচ গুঁড়ো রাখলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ মরিচ গুঁড়া। এটা হচ্ছে গিয়ে আমাদের বরিশাল অঞ্চলের রান্না, দক্ষিণ অঞ্চলের রান্না এইভাবে। আমাদের বরিশালের রান্না আমি করতেছি। আপনাদের কার অঞ্চলের রান্না কীরকম অবশ্যই কমেন্টস করে জানাবেন। কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন।
এটা হচ্ছে কি আমাদের বরিশালের রান্না। হ্যাঁ, এটা কষানো শেষ, তেল যাচ্ছে উপরে, মরিচটা ভাজা হয়ে গেছে, আর একটা কষানো। গেল কষানো, কারণ একটু উপরে তেল থাকছে, বুঝতে হবে মরিচের উপর তেল থাকলে এটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোর পরিমাণটা বেশি হয়ে গেছে, কারণ টমেটো দিয়ে মাছটা রান্না করবো, তাই টমেটোর পরিমাণটা বেশি দিলাম। আমার ভয়েসটা ক্লিয়ার আসতেছে না, কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছে প্রচুর। ঠান্ডার জন্য আমার ভয়েসটা এমন লাগতে আছে।